আমার হাবিব আর আমি আল্লাহ যে একসঙ্গে সাক্ষাৎ হবে, এই সাক্ষাতে যে যত ধারণাই করুক, অবান্তর ধারণা করলে তার ধারণা তার কাছেই থাকবে। আমাদের এই মেরাজের ঘটনা 100% সত্য, তার ধারণা মিথ্যা। এটার জন্য আল্লাহ তাআলা বললেন সুবহান। কেউ যদি মিথ্যা প্রতিপন্ন করে মেরাজকে, এটা তার ঈমান যাবে, তার আকীদা নষ্ট হবে। আমি আল্লাহ তার ওই সমস্ত মিথ্যা সন্দেহ থেকে আমি আল্লাহ পুত পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র। সেই জন্য মেরাজের ঘটনা শুরু করব এখন। এর আগের বিষয় হলো আল মেরাজ হাক্কুন। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাসাদিহি শরীফি ফিল ইয়াকযাতি হাক্কুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আকীদার একটি কিতাব আছে, সেখানে মুসলমানদের 70টি আকীদা একসঙ্গে আনা হয়েছে। ওই আকীদাগুলো বিশ্বাস যদি কারো ত্রুটি থাকে তাহলে তার ঈমানে ঘাটতি থাকবে। এর মধ্যে এটাও একটা আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছে, জাগ্রত অবস্থায় হয়েছে। এটা হক, এটা সত্য। কেউ যদি না মানে তার ঈমানের ভিতরে ঘাটতি আসবে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি না মানে তার ঈমানের ভিতরে কি আসবে? ঘাটতি আসবে। তো সেই জন্য মেরাজের ঘটনা বর্ণনার আগে আমরা এতটুকুন ইয়াকিন আর বিশ্বাসের সাথে আকীদা পোষণ করতে হবে, মেরাজের ঘটনা নবীজির 100% কি সত্য, 100% সত্য। তো এবার আসেন, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি। আল্লাহ তাআলা বান্দা বলেছেন, বান্দা বলেছেন কেন? এখানে বন্ধুর নামটা নিতে পারতো না? আল্লাহ তাআলা নিজের বন্ধুর নামটা মুহাম্মদ নিতে পারতেন না? কথা বলেন ঠিক কিনা? আমি সবগুলো তাফসির করে সামনে আগাইতে পারবো না, সংক্ষেপে ইশারা দিচ্ছি, আমি সামনে এগিয়ে যাব। আল্লাহ তাআলা বান্দা বলে এখানে নবীজিকে মেরাজের ঘটনাতেও আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। এটা বুঝাইতে গিয়ে আমার কাছে নামের কোনো দাম নাই। বান্দা মানে হলো যে বান্দায় বন্দিগি করে তাকে বান্দা বলা হয়। বান্দা কাকে বলা হয়? বন্দিগি যে করে তাকে কি বলা হয়? বান্দা বলা হয়। সেজন্য কবি বড় চমৎকার বলেছেন, জিন্দেগি আ মত বরায়ে বন্দেগি, জিন্দেগি আ মত বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মন্দগি, বন্দেগি কুন বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মন্দগি। জীবনটা আল্লাহর কাছে দামি হয় ইবাদতের মাধ্যমে। সুতরাং যেই জীবনটা ইবাদতের মাধ্যমে দামি হয়, সে যে আল্লাহ তাআলার একাত্মবাদ স্বীকার করে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে, তার কাজই হবে বন্দেগি কুন বন্দেগি। সে কি করবে? আল্লাহ তাআলার বন্দেগি করবে। সূরা বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি যে আপনার নাম মোহাম্মদ নামের দাম আমার কাছে নাই, আমার কাছে ইবাদতের দাম। আপনি যে আমার গোলাম, আমার কাছে সাক্ষাতে আসতেছেন, যত কিছু হোক না কেন আপনি আমার গোলাম। এই গোলামের পরিচয়টাই আমার কাছে সবচেয়ে বেশি দামি। জোরে বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার কাছে নামের পরিচয় দামি না, আমার কাছে পদের পরিচয় দামি না, আমার কাছে অর্থের পরিচয় দামি না, আমি আল্লাহর কাছে গোলামির পরিচয়টাই সবচেয়ে বেশি দামি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এরপরে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি করছেন? ভ্রমণ করাইছেন। এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় ইসরা। ভ্রমণটা কি করে করেছেন? কিভাবে করেছেন? কাফেররা তো অবিশ্বাস করেছে, কারণ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কয়েক মাসের রাস্তা। রাতের বেলায় যাবে, আবার এখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আবার এগুলো আগমন অতিক্রম করে আবার চলে আসা, এটা অসম্ভব। আকল দিয়ে চিন্তা করছে। নবীজি গেলেন কিভাবে? বাইতুল্লাহ থেকে গেছেন হলো বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? গত জুমায় বলছিলাম, সওয়ারে জাহাঙ্গীর একরা বুরাক কে বগুজশত আজ কসর নীলি রওয়াক। বুরাকের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন। এটা হলো দুনিয়ার ভ্রমণ। আসমানের ভ্রমণ এখনো শুরু হয় নাই। এ মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে। ওই বিস্তারিত সবগুলো ঘটনা কিছুটা হলেও টাচ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পারবো না, সময় যে দেখেন শেষ হয়ে গেছে। বুরাক কাকে বলা হয়? বুরাক বলা হয় হুয়া দাব্বাতুন আবিয়াদ
ওয়া দাব্বাতুন আবিয়াস তাবিলুন ফাওকাল হিমারি দুনাল বাগালি ইয়াদাউ হাফিরুহু ইনদা মুনতাহা তরফিহি। মুসলিম শরীফের মধ্যে আসছে বুরাক হলো একটা সাদা একটা জন্তু, লম্বা, আর এটা হলো গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এর এক এক কদম হয় দৃষ্টির শেষ সীমা যেখানে গিয়ে পড়ে সেখানে তার এক কদম হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বুরাক এটার নাম দেওয়া হয়েছে। বুরাক এটা আরবি শব্দ বারকুন থেকে। বারকুন মানে হলো বিদ্যুৎ। বারকুন মানে হলো বিদ্যুৎ। বিদ্যুৎ এক সেকেন্ডে কত যায় বৈজ্ঞানিকরা এটা বের করেছেন। বিদ্যুৎ এক সেকেন্ডে 1,86,000 মাইল কি করে অতিক্রম করে, বা 3 লক্ষ কিলোমিটার কি করে অতিক্রম করে। এটা হলো বিদ্যুতের এক সেকেন্ডের গতি। আবারও বলছি 1,86,000 মাইল এক সেকেন্ডে অতিক্রম করে, যেটাকে আরেকটা হিসাবে 3 লক্ষ কিলোমিটার ধরা যায়। তাহলে বিদ্যুতের এক সেকেন্ডের গতি এটা। বিদ্যুতের গতি কত ছিল, তার চাইতেও আরো 1000 গুণ বেশি গতি ছিল এই বুরাকের। জোরে বলি সুবহানাল্লাহ। এক এক আমার আপনার নজর যদি সামনে না আটকায় কত দূর পর্যন্ত যাবে, তাকাইলে আসমান দেখা যায় না? আসমান যে দেখতেছি আমরা প্রথম আসমান, এটার অতিক্রম করতে সময় লাগবে কত? অনেক না? দেখতেছি এই বুরাকের যেখানে নজর পড়ছে ওখানে এক কদম পড়ছে, মুহূর্তেই আল্লাহ তাআলার রাসূলকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাস্তায় অনেকগুলো ঘটনা ঘটছে, দুই একটা বলি কমাস কম। যখন যাচ্ছিলেন এক পাশে ডান পাশে জিবরিল, বাম পাশে মিকাইল, দুইজনে নিয়ে যাচ্ছেন বুরাকের, কথা বুঝেন নাই? দুইজন দুই পাশে। কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলায় আওয়াজ দিছে, ইয়া মুহাম্মদ, আমার একটু কথা শোনেন, একটু কথা শোনেন। জিবরাইল বলে, নবীজি সামনে বাড়েন, এর কথায় সাড়া দেওয়া যাবে না, ওর কথায় এখানে থামা যাবে না, সামনে যান। আবার কত দূর যাওয়ার পরে একজন বৃদ্ধায় কি দিছে, আগে ছিল বৃদ্ধা মহিলা, কিছু দূর যাওয়ার পরে একজন পুরুষ আবার কি দিছে, আওয়াজ দিছে, ইয়া মুহাম্মদ, মানে একটু দাঁড়ান, আমার একটু কথা আছে আপনার সঙ্গে। জিবরাইল আমিন বললেন, না এখানেও থামা যাবে না, সামনে বাড়েন। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল নিজে ব্যাখ্যা দিলেন, নবীজি প্রথম যে বৃদ্ধা আপনাকে আওয়াজ দিয়েছিল সেই বৃদ্ধার ডাকে যদি আপনি থামতেন তাহলে কি হইতো? ওই বৃদ্ধা কে আপনি ছিলেন? কে? কারণ আমি তো কিছুই জানি না। ওই বৃদ্ধা হলো যে ডাক দিয়েছে আপনাকে, সে হলো দুনিয়া, সে হলো দুনিয়া। আপনি যদি তার ডাকে, সে বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধা বলছে তাফসীরে, কথা বলেন না, মানে কি সে আর বেশি দিন টিকবে না দুনিয়া বেশি দিন। সেই নবীজি মেরাজে গেছেন কখন? 26 হিজরিতে, কথা বুঝেন নাই? তো তখন বলতেছে এই বৃদ্ধা হয়ে গেছে, দুনিয়া বেশি দিন টিকবে না। এর ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা দুনিয়াদার হয়ে যেত, দুনিয়ামুখী হয়ে যেত। এরপরে যাওয়ার পরে যে আপনাকে ডাক দিয়েছে বৃদ্ধ, একে চিনেন? না, এই হলো শয়তান। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতদেরকে সে গোমরা করে ফেলতো। এরপরে আবার গেলেন, কিছু দূর যাওয়ার পরে কিছু মানুষকে দেখতেছেন, বিশাল বড় দরিয়া, দরিয়ার ভিতরে আনন্দের বিষয় হলো দরিয়ার মধ্যে কি থাকে? পানি থাকে না? সেখানে পানি নাই, রক্ত খালি, আর রক্তের দরিয়া। কিসের দরিয়া? রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে কিছু মানুষ। তো নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? এরা হলো সুদখোর মানুষের থেকে তারা রক্ত পানি করে টাকা আনে, ওই টাকাগুলো তারা বিনা পরিশ্রমে তাদের থেকে বাড়ায় আনে, পরিশ্রম ছাড়াই, কোনো বিনিময় ছাড়াই তাদের রক্ত, গায়ের ঘাম পানি করা, রক্ত পানি করা টাকাগুলো তারা বিনা পরিশ্রমে নিয়ে আসতো। এরা হলো সুদখোর। এরপরে আবার গেলেন, কিছু লোকের এরকম মাথা, কিছু লোক ফেরেশতারা এরকম বাড়ি দিয়া কি করতেছে, মানুষের সুরতে বাড়ি দিয়া চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে, মাথা এরকম চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর আবার কি হয়ে যাচ্ছে, মাথা আগের মতো হয়ে যাচ্ছে। এরপরে আবার বাড়ি দিচ্ছে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এরকম করা হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? এরা হলো, নবীজি মেরাজ থেকে নামাজ আনবেন, তো নামাজ যারা পালন না করবে আগেই দৃশ্য নবীজিকে দেখায় দিছে। এরা হলো ওই সমস্ত মানুষ যারা নামাজে কি করে, অলসতা করে। নামাজে কি করে? অলসতা করে। যারা নামাজে অলসতা করে তাদেরই শাস্তি হবে কিয়ামতে। এক কবি বলেন, মকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, মকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা
কবি বলেন, এই আল্লাহর বান্দা সাবধান, নামাজে কি করা যাবে না, অলসতা করা যাবে না। আরো অনেকগুলো ঘটনা সামনে হয়েছে, সেদিকে আর যাচ্ছি না, সংক্ষেপে আমি শেষ করার চেষ্টা করছি। নবীজি বুরাক যখন বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে কি করেছেন, নামাজ পড়েছেন। বাইতুল মুকাদ্দাস ছিল তৎকালীন পূর্বের সমস্ত নবীদের কিবলা, আমাদের নবীর আগে, কথা বুঝেন নাই? সবাই সাওয়ারি একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখতেন, ঘোড়া, উট। তো নবীজি বুরাকটাকে ওই নবীরা যেখানে বাঁধতেন ওখানে বুরাকটাকে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেলেন। জিবরাইল আমিন আজান দিলেন। মুয়াজ্জিন কে? জোরে বলেন, মুয়াজ্জিন কে? জিবরাইল আমিন আজান দিলেন। কথা বুঝেন নাই? সেই আজানের শব্দগুলো মনে হয় আমরা যে আজানের শব্দগুলো দিচ্ছি এগুলোই মনে হয়। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা যে শব্দগুলো দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের আওয়াজ তো আরো সুন্দর হবে। জোরে বলেন ঠিক কিনা? তো জিবরাইল আজান দিলেন। সমস্ত নবীরা নামাজের জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে মসজিদে ঢুকে গেলেন, কাতারে সারিবদ্ধ হয়ে গেলেন। ইকামত হচ্ছে, ডান দিক বাম দিকে তাকানো হচ্ছে। আজকের ইমাম কে হবে? আল্লাহু আকবার। আজকের ইমাম কে হবে? সাইয়্যিদুল মুরসালিন, প্রধান অতিথি আছে তো উপস্থিত, কথা বুঝেন নাই? কেউ সামনে যাচ্ছে না, খালি ডানে দেখে বামে দেখে। নবীজিও ডানে দেখে বামে দেখে, কারণ ইমামতির জন্য তো বলা হয় নাই, অনুমতি ছাড়া ইমামতি কেমনে করবে, কথা বুঝেন নাই? জিবরাইল ইকামত দিলেন। ইকামত শেষ করে জিবরাইল আস্তে করে নবীজিকে সামনের দিকে বাড়ায় দিলেন। আজকের ইমামতি আপনার। সূরা বলি সুবহানাল্লাহ। নবীজি ইমামত করলেন। ইমামতের পরে 2 রাকাত নামাজ পড়াইলেন, একটা ভাষণ দিলেন। নবীজির ভাষণের আগে অনেকেই ভাষণ দিয়েছেন, সংক্ষেপে বলছি, কথা বুঝেন নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য রেখেছেন, সুলাইমান বক্তব্য রেখেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য রেখেছেন। বক্তব্য শেষ। এরপরে নবীজি এখন যাবে উর্দু সফরে, কথা বুঝেন নাই? ভ্রমণে, আসমানের ভ্রমণে যাবে। এখন জিবরাইল কয়, হুজুর কিছু নাস্তা পানি করে আলেন। সফরে কিছু মাঝখানে নাস্তা পানি করতে হয় না? কি দিছেন? পানি দিছেন, শরাব দিছেন, দুধ দিয়েছেন, মধু রেখেছেন। নবীজির সামনে 4টা। নবীজি কি করলেন? দুধটাকে গ্রহণ করে পান করে ফেললেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল কয়, আপনি ফিতরতকে গ্রহণ করেছেন, ফিতরতকে গ্রহণ করেছেন। আপনি যেটা মানুষের প্রয়োজনীয়, যেটা উপকারী, সেটাই আপনি গ্রহণ করেছেন, দুধ পান করেছেন। এর ব্যাখ্যা বহুত আছে, আর যাব না। এরপরে ওখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি আসমানের সাথে কি করা হলো? সিঁড়ি লাগানো হলো। মেরাজ শব্দের শাব্দিক অর্থ হলো, মেরাজ মানে হলো সিঁড়ি, মেরাজ মানেই হলো সিঁড়ি। বাইতুল মুকাদ্দাস থেকে এরকম প্রথম আসমানে সরাসরি সিঁড়ি লাগানো হলো। ওই সিঁড়ি লাগানো হলো, সিঁড়িতে সঙ্গে করে জিবরাইল এবং মিকাইল নবীজিকে বললেন, জিবরাইল এবার চলেন, আর সময় নাই, আপনার সাক্ষাতে, আপনার সাক্ষাতের ইন্তজার আর অপেক্ষায় রব্বুল আলামিন অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম আসমানে নবীজি যাচ্ছে। প্রথম আসমান কি এমনি যাব? প্রধান অতিথি আসতেছে, সাজানো হবে না? কি বলেন, সাজানো হবে কি না? আল্লাহ তাআলা প্রথম আসমানের সাজানোর কথা কোরআনে বলে দিয়েছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ তাআলা বলেন, প্রথম আসমানটাকে সূর্য, চন্দ্র, তারকা এই সবগুলো দিয়ে আমি সুন্দর করে সাজাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে গেলেন প্রথম আসমানে। আসমানের দরজার কাছে গিয়ে এরকম ভাবে কড়াঘাত করলেন, নাড়া দিলেন। ভিতর থেকে আওয়াজ আসতো, মান আনতা, কে আপনি? আমরা বলি না কে, দরজা খোলার আগে বলি না কে, এটা কে যে বলি, আসলে এটা আরবি শব্দ, ওগুলো এখান থেকে রিসার্চ করে বের করা হয়েছে। মান আনতা, কে আপনি? আনা জিবরিল, আমি হলাম জিবরিল। তারপরে জিজ্ঞাসা করা হলো, জিবরিলের জন্য তো আসা যাওয়া সব সময় কি আছে? এটা জারি আছে, কথা বুঝেন নাই? আপনি তো আসতে কোনো অসুবিধা নেই। জিবরিল আসে না বারবার, নবীজির কাছে আসে, সমস্ত নবীদের কাছে আসে। তো বলতেছে, আমি জিবরিল। ওয়া মান মাকা, আজকে আসমান সাজানো হয়েছে, আজকে আপনি মনে হয় একা নাই। জোরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার সাথে মনে হয় কেউ আছে, আন্দাজ করতেছি আমরা। ওয়া মান মাকা, আপনার সাথে কে? মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কয় ওনাকে কি আসার জন্য অনুমোদন করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। কথা বুঝেন নাই? এটাকে এক কবি বড় চমৎকার বলেছেন, জিব্রাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী দর সরদার, করিতে মাওলার দিদার। মাওলার সাথে দিদার করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, দরজা খুলে দাও। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা খোলার সাথে সাথেই দেখা গেল একজন বৃদ্ধ, তার ডান দিকে কিছু ছোট বাচ্চারা আছে, বাম দিকে কিছু ছোট বাচ্চারা আছে। ডান দিকে যখন তাকান তখন এরকম হাসতে থাকেন, বাম দিকে যখন তাকান তখন এরকম কাঁদা শুরু করে দেন। জিব্রাইল পরিচয় করায় দিলেন, ও মুহাম্মদ চিনেন নাকি এই বৃদ্ধকে? কয় না তো, চিনি না তো। কয় ইনি হলেন আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম করেন ওনাকে, উনি আদি পিতা, সালাম করেন। নবীজি সালাম করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিলেন, মারহাবান বিন নবী সালিহি ওয়াল ইবনি সালিহি, ধন্যবাদ, মুবারকবাদ নেককার নবী, নেককার সন্তান। এটা তো আদমের সন্তান, আমাদের নবী আদমের সন্তান না? ধন্যবাদ নেককার নবী, নেককার সন্তান। এরপরে জিব্রাইল আমিন আবার প্রশ্ন করলেন, ওই যে ডান দিকে তাকায় কান্দে, বাম দিকে ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কান্দে, কান্না করে কি জন্য জানেন নাকি? কয় না। কয় যে ডান দিকে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতেছেন, নাবালেগ বাচ্চা, এগুলো মুসলমানদের বাচ্চা, এদের কোনো গুনাহ নাই। দুনিয়াতে মা বাবার মুখ দেখছে বটেই, কিন্তু বালেগ হওয়ার আগেই তারা দুনিয়ার থেকে চলে আসছে, এরা সকলেই জান্নাতি। এজন্য বাবা আদম এদের দিকে তাকায়া খুশি দিয়ে আসে, এরা তো সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই বাম পাশে যেগুলো ছোট বাচ্চা, এগুলো আদমের সন্তান, কিন্তু তার বাপ মা যে কাফের ইহুদি ছিল, তার বাপ মা যে অমুসলিম, যার কারণে এরা এদিকে তাকায়া আদম নবী কান্না করেন। কি জন্য জানেন? এরা সবাই জাহান্নামে যাবে, সেজন্য আদম নবী কান্না করেন। যাক, ওখানে আরো অনেক কিছু ঘটেছে। এরপরে দ্বিতীয় আসমানেও একই অবস্থা। কড়াঘাত করছেন, জিজ্ঞাসা করা হয়েছে, কে আপনি? আমি জিব্রাইল। আপনার সাথে কে? মুহাম্মদ। আসার অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ। দরজা খুলে দাও। খুলে দেওয়া হলো। ওখানে সাক্ষাৎ হয়ে গেল হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদেরকেও সালাম করলেন। ওনারাও বললেন মারহাবান বিন নবী সালিহি ওয়াল ইবনি সালিহ। এরপরে এরকম ভাবে তৃতীয় আকাশে এরকম ভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজায় আঘাত দেওয়ায় ওইরকম পূর্বের মতো প্রশ্ন উত্তর হওয়ার পরে খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। নবীজি প্রশংসা করলেন, আপনাকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন। হযরত ইউসুফ বলেন, তাম পৃথিবীর সমস্ত সৌন্দর্য কেন, আমার কি সৌন্দর্য? সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ তাআলা আপনাকেই তো দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ আসমানে যখন গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পরে এরকম ভাবে আগের মতো প্রশ্ন উত্তর, দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে এরকম ভাবে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালাম নবীজির অনেক প্রশংসা করলেন। আহারে, আমি যদি আখির নবীর উম্মত হইতে পারতাম কতই ভালো হইতো। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। কই এই নবী আর নবীর উম্মতরা কতই না সৌভাগ্যবান। আখির নবীর উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। কয় সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ না আমি নবী জান্নাতে প্রবেশ করব। আমাদের নবীর আগে কোন নবী জান্নাতে ঢোকার কি নেই, পারমিশন নাই। এরপরে নবীজি বলেছেন, ওয়া হুরিমাতিল জান্নাতু আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। দেখ যা কুরআন মে আই মুহতারাম মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। নবীজি বলেন, আমার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার পারমিশন নাই। সেজন্য ইদ্রিস নবী আফসোস করলেন, আমি যদি এই নবীর উম্মত হইতে পারতাম। এরপরে পঞ্চম আকাশে চলে গেলেন। পঞ্চম আকাশ ওরকম ভাবে প্রশ্ন উত্তর হলো, দরজা খুলে দেওয়া হলো। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এই সব ওখানে অনেক কিছু ঘটেছে। তারপরে আবার ষষ্ঠ আসমান আবার এরকম ভাবে প্রশ্ন উত্তর হলো। ষষ্ঠ আসমানের প্রশ্নের উত্তরের পরে দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পরে
ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা নবী বলতেছেন, আহারে আপনি যে সৌন্দর্য নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহু আকবার। আমি তো আল্লাহরে বলছিলাম তুর পাহাড়ে আইসা আপনি আমার সাথে সাক্ষাৎ দেন। আল্লাহ বলছিল লান তারানি মুসা, তুর পাহাড়ে তোমার সাথে সাক্ষাৎ হবে না। আপনি আজকে যেই পজিশন, যেই চেহারা, যেই মন, যেই আনন্দ নিয়ে যাচ্ছেন, এই আনন্দ নিয়ে যদি তুর পাহাড়ে আপনি যে আল্লাহকে বলতেন আল্লাহ আসেন সাক্ষাৎ দেন, আমাকে তো লান তারানি বলছিল, আপনাকে সঙ্গে সঙ্গে এসে সাক্ষাৎ দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে সাক্ষাৎ দিত। যাক, এরপরে সপ্তম আকাশে চলে গেলেন। সপ্তম আকাশে প্রশ্ন উত্তর পরে দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওখানেও কথোপকথন হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মারহাবান বিন নবিয়্যি সালেহ ওয়াল ইবনি সালেহ। কথোপকথন হলো, অনেক কিছু ঘটলো ওখানে। এরপরে ওখানে একটা আসমানের একটা মসজিদ আছে, জমিনের কিবলা হলো বাইতুল্লাহ, আসমানের কিবলা হলো বাইতুল মামুর। ওখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত 70,000 ফেরেশতা ওটার কি করেন, তাওয়াফ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা একবার তাওয়াফ করার সুযোগ পেয়েছে লা ইয়াউদুনা ইলাইহি, কিয়ামত পর্যন্ত পুনরায় ফিরা সিরিয়ালটা আর তারা পাবে না। ওখানে নবীজি ঢুকলেন, ওখানেও 2 রাকাত নামাজ পড়াইলেন। বাইতুল্লাহ মসজিদে বাইতুল মুকাদ্দাসে নবীদের ইমামতি করলেন, ওখানে ফেরেশতাদের ইমামতি করলেন। ফেরেশতারা কি আনন্দ, কই সাইয়্যিদুল মুরসালিনের নেতৃত্বে ইমামতিতে আমরা কি করেছি, নামাজ আদায় করেছি। কথার কথা, আজকে যদি বলা হয় আপনাদের মসজিদের জুমার ইমামতি করবেন আব্দুর রহমান আস-সুদাইস মক্কার ইমাম, তাহলে আজকে এই মসজিদ কেন আশপাশে কোথাও জায়গা দেওয়া যাবে? জোরে বলেন, একটা আনন্দ না? তো ফেরেশতারা এর চাইতে আরো বেশি আনন্দ, সাইয়্যিদুল মুরসালিন নবীর পিছনে আমরা কি নামাজ পড়েছি। এরপরে কত দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ নবীর সঙ্গে ছিলেন। মিকাইল জিবরাইল বলতেছেন, হুজুর সীমানা নিরাপত্তা কঠোর, আর সামনে যাওয়া যাবে না, আর সামনে যাওয়া যাবে না। এরপরে আপনার সিরিয়াল, আর কেউ যাইতে পারবে না। নবীজি বললেন, এই জিবরাইল, এতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে ছিলা, এখন তুমি যাইবা না, তাহলে এখন তো সফর আরো ভয়াবহ। এতক্ষণ তো মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, এখন মানুষও নাই, ফেরেশতাও নাই। এরিয়া খুব ভেরি সিরিয়াস, কথা বুঝেন নাই? এরিয়া ভেরি সিরিয়াস, ওখানে কেউ নাই, একটু তুমি আমার সাথে আসো। রিকোয়েস্ট করা হলো। এমত অবস্থায় জিবরাইল আমিন বলতেছেন, আগার একসারে মুয়ে বাত্তার পারম ফরুগে তাজাল্লি বসুজত পারম, আগার একসারে মুয়ে বাত্তার পারম ফরুগে তাজাল্লি বসুজত পারম। আমি যদি একটু সামনে বাড়ি, আমার 600 পাখা পুরে ছারখার হয়ে যাবে, আমার জন্য যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই ব্যাপারে একটা সঙ্গীত মেরাজের উর্দুতে চমৎকার, সময় নাই বলা যাবে না, এক কলি শোনাই আপনাদেরকে। মেরাজ কি শবিয়ে ঘুমে মচিও আরশ पे आने वाले है मुश्ताक जियारत आ जाए जलवा दिखाने वाले हैं। जिब्रील ने हुरू से कहा दंबर में आने वाले हैं, जी भर के जियारत कर में ना हम, जी भर के जियारत कर में ना हम, जात मिलाने वाले हैं। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে জিবরাইলের কথা আসছে না, পুরা মেরাজের ঘটনাই সঙ্গীতের ভিতরে নিয়ে আসা হয়েছে। তো জিবরাইল বললেন, হুজুর আমার পক্ষে সম্ভব না, এবার আপনিই চলেন। এরই আপনার জন্য নিরাপদ, আমার জন্য নিরাপদ নয়, সামনে যান। নবীজি সামনে যাচ্ছে, যতই যাচ্ছে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, একদম ভয় লাগে এরকম একটা মানে নীরব নিঝুম অবস্থা। সামনে যত যাচ্ছে তত এরকম নিঝুম নিস্তব্ধতা, এরকম নীরবতা আরো বাড়তেছে। যত বাড়তেছে এক পর্যায়ে এমন হয়েছে নবীজি এবার ফুফায়া কান্না করে উঠবেন, এমন একটা পরিবেশ হয়ে আসছে। এখন কেঁদেই দিবেন। জিবরাইল পিছন থেকে সেই সিদরাতুল মুনতাহা, এটা ছিল জিবরাইলের কি সীমানা, ওখান থেকে মানে টের পাইতেছেন নবীজি মনে হয় ভয় পাচ্ছে, কেঁদে ফেলবেন। এমত অবস্থায় জিবরাইল আওয়াজ দিলেন, ইয়া মুহাম্মদ, ভয়
প্রশংসা করছে। এই কিছুক্ষণের ভিতরেই আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। আপনি ভয় পাবেন না, সাবধান। আপনি খুব খুব নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যান। আল্লাহ তাআলা আপনার প্রশংসা করছে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছুদূর পরেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সূরা নজমের ভিতরে আসে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নবীজি আর আল্লাহ কাছে হয়ে গেলেন। কেমন কাছে? এক দনক, দুই দনক বা তার চেয়েও আরো বেশি নিকটে হয়ে গেলেন। যখন নবীজি আল্লাহ তাআলার দরবারে গেলেন, দরবারে যাওয়ার পরেই নবীজিকে বললেন, বন্ধু কি অবস্থা, কেমন হয়েছে সফর, কষ্ট হয়েছে? সবকিছুর পরে বলতেছেন, কয় আমার জন্য কি নিয়ে আসছেন? নবীজি বললেন, আপনার জন্য কি আনে আসবো? আপনার জন্য নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার মৌখিক ইবাদত, আমার দৈহিক ইবাদত, আমার উম্মতের মৌখিক ইবাদত, দৈহিক ইবাদত সবগুলো আপনার জন্য নজরানা নিয়ে আসছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান? তাহলে এত সুন্দর পুরস্কার নিয়ে আসছেন, আপনি কি চান? এর মাঝখানে ঘটনা এটাও আছে, বা আরেকটা আছে, সেটা বলতেছি। আমি চাই আমার উম্মতের মাফ করে দাও হোক। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আশিক মাসুকের গোপন এবং একবারে এত মধুর একটা সম্পর্ক হচ্ছে, এমন সময় নবীজি কি করেন নাই? উম্মতের কথা বলেন নাই। যান আপনার 1/3 উম্মতকে বিনা হিসাব এরকম জান্নাত দিয়ে দিব। নবীজি সেজদায় পড়ছেন। প্রথমে সেজদায় ছিলেন, মাথা উঠাইছে, এই ঘোষণা দিচ্ছে। আবার সেজদায় গেছেন, আবার বলতেছেন, কয় মাথা উঠান, আপনি কি চান? যান আপনার আরো 1/3 এরকম দ্বিতীয় অংশ আপনার উম্মতের মাফ করে দিব বিনা হিসাব। আল্লাহর রাসূল এরপরে আবার সেজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, নবীজি নিয়ে আসলাম আপনাকে আমার সাথে দিদারের জন্য। আপনি দেখি আপনার উম্মত নিয়েই বেশি ব্যস্ত। বুঝতে পারছি আপনি হলেন উম্মতের দরদি একজন নবী। যান, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি এই পরিমাণ আপনাকে কি দিব? আপনার উম্মতকে ছাড় দিব, আপনি নবী খুশি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, আপনি আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন, যান আপনার জন্য তো কিছু দেওয়া দরকার। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি এখানেও বললেন সালাম, শান্তি, বরকত নবীজির জন্য আল্লাহ দিলেন। আপনার জন্য এগুলো বরাদ্দ। আমি একা কেন? আমি একা আসছি, এজন্য আমাকে একা দিবেন? আমার এতিম উম্মতগুলো তো রয়ে গেছে, তাদের জন্য কি? নবীজি নিজের থেকে অ্যাড করে দিলেন, আল্লাহ আমি এটা আপনার কাছে দরখাস্ত পেশ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলি সুবহানাল্লাহ। সময় কমে গেছে, সংক্ষেপে বলতেছি। এরপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সবকিছু হয়েছে। এবার ফিরতি পথ, কথা বুঝেন না, চলে আসবে। আল্লাহ তাআলা বললেন, আপনার জন্য, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, 2টা পুরস্কার। 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কি করেছি? বরাদ্দ করে রেখেছি। আরেকটা হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো আপনার উম্মতের জন্য আমি বরাদ্দ করে রেখেছি। যান এগুলো হাদিয়া নিয়ে যান। নবীজি তো খুশি, বাহ বাহ, আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো হাদিয়া পেয়েছি। কথা বুঝেন নাই? বাস্তবতা কি সেটা তো আর এখনো ভাবেন নাই নবীজি। তো 6ষ্ঠ আকাশ, 7ম আকাশ পাড়ি দিয়ে যখন 6ষ্ঠ আকাশে আসছে, মুসা নবীর সঙ্গে আবার এরকম নবীদের সাথে সাক্ষাৎ। মুসা নবী বিশেষভাবে ওনার কথাটা তাফসীরের কিতাব উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসা করছেন, কি আসলেন হাদিয়া? কয় সূরা বাকারার শেষ আয়াত, শেষ 3 আয়াত। এরপরে আমার উম্মতের জন্য, আমার জন্য 50 ওয়াক্ত নামাজ। তাড়াতাড়ি যান, কমায় নিয়ে আসেন। পারবে না? তাড়াতাড়ি যান, কমায় নিয়ে আসেন। সারা দিন রাত দিন 24 ঘন্টা খালি নামাজই পড়া লাগবে। খাবে কি? রুজি রোজগার করবে কোথায়? বিবি বাচ্চার হক আদায় করবে কখন? তাড়াতাড়ি যান, কমায় নিয়ে আসেন। এটা আমাদের নবীর সাথে বেশি বুঝছে এটা না, বরং তার একটা অভিজ্ঞতার আলোকে এই কথা বলেছেন। আবার গেছেন, 5 ওয়াক্ত কমছে। আবার আসছেন, বলছে কত কমছে? 5 ওয়াক্ত। 45 ওয়াক্ত। এটাও পারবে না। আবার যান, কয়েকবার 5 বার আসা যাওয়ার পরে লাস্টের বার 5 ওয়াক্ত। এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন, যান আপনার উম্মত 5 ওয়াক্ত যদি আদায় করে, আমি আল্লাহ যেটা বরাদ্দ করছিলাম 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত আদায় করলে যেই পরিমাণ সওয়াব হইতো, 5 ওয়াক্তের ভিতরে আমি আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দেব। সুবহানাল্লাহ। এরপরেও যখন 7ম আকাশে, 6ষ্ঠ আকাশে আসছে, মুসা নবী কয় আরো কমাই নিয়ে আসেন। আমি 1 ওয়াক্ত নামাজ বনি ইসরাইলকে পড়াইতে পারি নাই, এশারার নামাজটা। কথা বুঝেন নাই? 5 ওয়াক্ত পড়বে কেমনে? নবীজি বলেন, ইস্তাহিয়াইতু, মুসা নবী আর পাঠায়েন না, আমার লজ্জা বোধ করতেছে। কারণ আল্লাহ তো বলে দিয়েছে এই 50 ওয়াক্তের ভিতরে, এই 5 ওয়াক্তের ভিতরে 50 ওয়াক্তের সওয়াব। নবীজি চলে আসলেন, আসার পরে এরকম ভাবে এই নামাজের হাদিয়া নিয়ে আমাদের জন্য আসলেন। সূরা বাকারার শেষের আয়াতগুলো নিয়ে আসলেন, এই নামাজ নিয়ে আসলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ আমাদের 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে।
শুধু তাই না, 2 মিনিটে শেষ করতেছি। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের ইবাদত এর ভিতরে ঢুকানো আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আদম নবীর উপর ফজরের 2 রাকাত ফরজ ছিল। কয় রাকাত? ফজরের 2 রাকাত। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জোহরের 4 রাকাত ফরজ ছিল। জোহরের 4 রাকাত। আর আসরের 4 রাকাত হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কি ছিল? ফরজ ছিল। মাগরিবের 3 রাকাত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ফরজ ছিল। এশারের 4 রাকাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কি ছিল? ফরজ ছিল এবং তার উম্মতের উপর ফরজ ছিল। তাহলে দেখেন প্রত্যেক নবীর উপর 1 ওয়াক্ত করে নামাজ, আর আমাদের সমস্ত নবীর সমষ্টি 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আদায় করলে সঠিক সময় মতো সওয়াব পাবো 50 ওয়াক্তের। জোরে বলেন ঠিক কিনা? এখন সামনে আমাদের রমজান মাস। শুধু রমজান মাসকে কেন্দ্র করে এই কথাটা এমন, বিষয়টা এমন না, বরং আমরা সামনে রমজান মাস আসতেছি, যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, এটার জন্য আল্লাহ কানে রশি লাগায় পরে হিসাব নেবে। কথাটা একটু জটিল করে বললাম, মাইন্ড করেন না, কথা বোঝেন নাই? এটার হিসাব হবে আগে। সমস্ত ইবাদত একদিকে, নামাজের হিসাব সবার আগে হবে। সেজন্য এটার হিসাবটা খুব কঠোর হবে। বুখারীর মধ্যে আসছে হাদিস। সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক। না পড়লে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া জবাব দেওয়ার মতো কি থাকবে না? উপায় থাকবে না। সেজন্য আমি অনুরোধ করব, রজব মাস শেষের দিকে, সামনে শাবান মাস, এরপরে রমজান মাস, এখন থেকে ইবাদতের হার একটু বাড়িয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা মসজিদে জামাতে তাকবীরে উলার সাথে পড়তে পারি, সেজন্য আমরা নিয়ত করি। ইনশাআল্লাহ নিয়ত করি। সবাই হাত তুলি যে হুজুর ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে জুড়ে বলি আমিন। শুধু তাই না, 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক ওয়াক্ত নামাজে নবীজি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি তো একবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছি, আমার উম্মতেরা ফজর নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, মেরাজ হবে। জোহর পড়বে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আসর পড়বে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। মাগরিব পড়বে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। এশা পড়বে তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। দৈনিক যার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ 5 বার হবে, সেই বান্দার কোনো টেনশন পেরেশানি কোনো কিছুর অভাব থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।